আমি এখানে দীর্ঘ 25 বছর যাবৎ আছি। অশেষ মেহেরবানি আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করি। সেটা হচ্ছে এখানে আমার চোখের সামনে অনেক রোগী সেবা নিয়ে গেছে। এর জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমি হয়তো সেবা দিতে পারি না নন মেডিকেল, কিন্তু তারপরে আমি একটা শুকরিয়া আদায় করি যে আমরা যতটুকু হেল্প করতে পারছি, রোগীকে সহযোগিতা আগাইতে পারছি, এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমি চাই যে আমাদের মাঝে যেটা হয়ে গেছে জানি না, আল্লাহ তাআলাই জানে, আর আমি তো এই ব্যাপারে কিছু মন্তব্য করতে পারবো না। ভুল ত্রুটি যেটা হয়েছে সেটা ক্ষমা চেয়ে আমরা আমরা সামনের দিকে আল্লাহর কাছে এবং প্রধানমন্ত্রীর কাছে এবং স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের কাছে আমরা সাহায্য চাচ্ছি। সে যেন আমাদের সাহায্য করে আমাদের ফিরিয়ে দেয়, আমরা যেন ছেলে মেয়ে বউ ছাড়িয়ে সংসার নিয়ে সুন্দরভাবে চলতে পারি, এটাই আমার আকেল আবেদন। কারণ মানুষ তো ভুল হতেই পারে, কিন্তু জানি না, আল্লাহ তাআলা জানে কোথায় থেকেছে। কারণ আমি তো নন মেডিকেল, আমি প্রথমে বলছি এখনও বলি। এর জন্য আমার একটা আকেল আবেদন, আমরা জানো যারা এখানে কর্মজীবী আছি এবং অনেক রোগী আছে, আমরা অনেকের সময় করোনার সময় আমরা অনেক রোগীকে সহযোগিতা করছি, কেউ ধরে না ছয় না, কিন্তু আমরা তাদের অনেক সহযোগিতা করছি। অনেক হসপিটাল ঘুরে এসে আবার এই পাড়াদায়ী ফ্লোর দিয়ে শুয়ে থাকছে, আমরা তাদের সহযোগিতা করছি এবং তাদেরকে আমরা চিকিৎসা দিচ্ছি। এর জন্য মায়া লাগে প্রতিষ্ঠানের জন্য, দীর্ঘ 25 বছর এখানে কাটাইছে। এর জন্য মহান রব্বুল আলামিনের কাছে আমরা আবদার এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবদার দোয়া চাই এবং সাহায্য চাই, তারা যেন আমাদের এই প্রতিষ্ঠানকে আবার ফিরিয়ে দেয়। আমরা যারা এখানে কাজ করি অবশ্যই মায়া লাগে। অনেক রুগী আসে, আজও এ পর্যন্ত অনেক রুগী আসতেছে, তারা অনেক রুগীরা কষ্ট পায়, এগুলো আমাদের খুব কষ্ট হয়। কারণ আমিও তো একজন মানুষ, আমারও তো সংসার আছে, মা বাপ ছেলে সন্তান আছে, সবারই আছে। এর জন্য মায়া লাগে যে অনেক লোকই তো এখানে এসে ঘুরে যাচ্ছে, তাদের জন্য আমাদের মায়া লাগে। কিন্তু এখন রিজিকের মালিক আল্লাহ, কিন্তু ফ্যামিলি নিয়ে চলা মানে কি, আমরা তো অলরেডি কষ্টে পড়ে যাবো ইনশাল্লাহ। কারণ আমাদের তো ওইরকম চলার মতো কোনো কিছু নাই, কারণ প্রতিষ্ঠান কতদিন আমাদের রাখবে সেটাও তো বিষয় আছে। এর জন্য আমরা প্রতিষ্ঠানকে বাঁচানোর জন্য, রক্ষা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সাহায্য চাচ্ছি এবং ক্ষমা চাচ্ছি, বারবার ক্ষমা চাই আমরা আমাদের মাঝে আবার ফিরিয়ে দিক প্রতিষ্ঠানটি। এইটাই আমার কথা, এইটাই আমার আকুল আবেদন রইল প্রধানমন্ত্রীর কাছে। আসসালামু আলাইকুম।